আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল একুশে টেলিভিশন, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান, আপনাদের জন্যই অনুষ্ঠান, পবিত্র জুমার দিনের বিশেষ আয়োজন ইসলামে জিজ্ঞাসা অনুষ্ঠান। প্রিয় দর্শক, আজ যে বিষয়ে আমরা আলোচনা করব, যে মাসটিতে এখন অবস্থান করছি, সে মাসকে কেন্দ্র করেই, ভাষাকে কেন্দ্র করেই মাতৃভাষার গুরুত্ব, তাৎপর্য। আজ শুরুতেই স্মরণ করছি গভীর শ্রদ্ধা ভরে যাদের জন্য পেয়েছি এই মায়ের ভাষা, মাতৃভাষা, প্রিয় ভাষা, প্রিয় জন্মভূমির ভাষা, এই বাংলা ভাষা। এই বাংলা ভাষার জন্য অকাতরে 52 সালে বিলিয়ে দিয়েছেন তাদের জীবন। সালাম, জব্বার, রফিক সহ অনেকেই। আজকে অনুষ্ঠানের প্রথম থেকেই তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং দোয়া করছি, আল্লাহ তাদের শাহাদাতের মর্যাদা দিক এবং তাদের রুহের মাগফিরাতের জন্য আজকে দোয়া করছি। প্রিয় দর্শক, আজ এই বিষয়ে আলোচনা করবেন বাংলাদেশের সুনামধন্য প্রখ্যাত আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামিক শিক্ষাবিদ, হাকিমুল উম্মাহ, ন্যাশনাল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি মহিবুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। এই যে আমরা দুজন কথোপকথন করছি বাংলা, আজকে যদি আমাদের দেশটা স্বাধীন না হতো, আজকে যদি এতগুলো প্রাণের বিনিময়ে আমরা না পেতাম এই বাংলাদেশের পতাকা, তাহলে হয়তো এই বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে রাব্বে কারীম আমাদের দয়া করে এই বাংলাদেশকে দিয়েছেন। আজ বাংলা ভাষায় কথা বলছি, বাক স্বাধীনতা আছে আমার, নিজেরাও স্বাধীন, মানুষের ভাষাও স্বাধীন, এবং আমরা আমাদের মতো করে নিজের মায়ের ভাষা কথা বলতে পারছি। আমরা শুরুতে আপনার কাছে জানতে চাইব, আজকে পুরো বিষয়টা আপনি কথা বলবেন যে গুরুত্বটা কেন হয়েছে এবং তাৎপর্যটা কি। শুরুতেই মাতৃভাষা বলতে আমরা কি বুঝি, ইসলাম কি বলে? আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে মাতৃভাষা বলতে আমরা যেটা বুঝি সহজ ভাষায়, যে আমার মায়ের ভাষা। মাশাআল্লাহ, যেই ভাষাটি আমি আমার জন্মের পরে কথা বলা যখন শুরু করেছি, মায়ের কাছ থেকে কথা শিখেছি, মাশাআল্লাহ, সেই মায়ের ভাষাই মাতৃভাষা। এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ, কোরআন হাদিসে অনেক ব্যাপক আলোচনা করেছেন। সূরা ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বলেছেন, অমিন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানুকুম। তো এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিম বলেছেন যে সারা পৃথিবীতে যে অসংখ্য সৃষ্টি, এই সৃষ্টির মধ্যে বিভিন্ন বৈচিত্র্যময় করে সৃষ্টি করেছেন, জাতিগতভাবে তিনি বৈচিত্র্য এবং করেছেন। বিভিন্ন ভাষাভাষী, ভাষাটা আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাকের নিয়ামত। অতএব এই বিভিন্ন ভাষাভাষী সৃষ্টি করা, বিভিন্ন ভাষায় তার মনের কথা প্রকাশ করা, মায়ের ভাষায় প্রকাশ করা, এটা আল্লাহ পাকেরই দান। আর এটা আরও বেশি গুরুত্বপূর্ণ হলো যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে আসমানি কিতাব, যে বড় 4টি আসমানি কিতাব, সহিফা তো 104, কিন্তু 104টা যে বড় আসমানি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই 4টি আসমানি কিতাব, এটা 4 জন পয়গাম্বরের উপর অবতীর্ণ করেছেন তার মাতৃভাষায়। জি, এবং তারা বিখ্যাত ছিলেন। হ্যাঁ, যেমন প্রথম যে তাওরাত কিতাবটা নাজিল হয়েছে, সেই কিতাবটা ছিল ইব্রানি ভাষায়, জি, হযরত মুসা আলাইহিস সালামের উপর। তারপরে যেটা আপনার জাবুর কিতাবটা অবতীর্ণ করলেন, সেটা ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম, সেটা ইউনানি ভাষায়, জি। আর যেটা হলো ইনজিল ঈসা আলাইহিস সালাম, সেটা হলো সুরিয়ানি ভাষায়। আর যে কোরআন, সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব পবিত্র কোরআন, সেই কোরআন আরবি ভাষায়, জি। অর্থাৎ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ভাষা আরবি, কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, জি। মানে যার যার এলাকায় তার মাতৃভাষার উপরে সেই কোরআন নাজিল হয়েছে। এবং এ বিষয়েও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানিন কওমিহি, যে আমি কোনো নবী পাঠাই নাই, সকল নবীকেই তার নিজ কওমের ভাষাভাষী করে তাকে পাঠিয়েছে। প্রত্যেকের জাতিগত যে ভাষা, সেই ভাষায় পাঠানো হয়েছে। কেন? লিউবাইয়িনা লাহুম, সেজন্য তাদের মাঝে সুস্পষ্টভাবে দাওয়াত,
কোরআন, আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের হুকুম তার মাতৃভাষায় বোঝাতে পারেন। মাশাআল্লাহ। তাহলে আমরা যদি মাতৃভাষা আমাদের ভাষা না হয়, আমার রাষ্ট্রীয় ভাষা যদি মাতৃভাষা না হয়, তা আমি তো আমার মনের কথা, বাক স্বাধীনতা, আমি এটা একটা আমাকে কেড়ে নিয়ে, যেটা পাকিস্তানিরা আমাদেরকে কেড়ে নিতে চেয়েছিল, জি, এটা সম্পূর্ণরূপে হলো আসলে ইসলামের সাথে সাংঘর্ষিক। নিশ্চয়ই। মাতৃভাষা নিঃসন্দেহে আল্লাহর ভাষা। এই ব্যাপারে যেহেতু পবিত্র কোরআন হাকিমের মধ্যে আল্লাহ পাক সুস্পষ্ট ঘোষণা করেছেন, অতএব এটা পালন করা, এটা স্মরণ করা, এটা ইসলামে অনেক বেশি গুরুত্ব রয়েছে। জি, আমরা দেখি এখনও কিন্তু মাতৃভাষা পালন করার ক্ষেত্রে আলেমালামাদের মধ্যেও একটু কেমন জানি একটু মনে করে এটা মানে আমাদের দায়িত্ব না, কর্তব্য না, কিন্তু অনেক বেশি কর্তব্য। আলেমালামাদেরকে মাতৃভাষার উপরে কথা বলতে হবে, মাতৃভাষায় গুরুত্ব বোঝাতে হবে, ছাত্রছাত্রীদেরকে বোঝাতে হবে, এবং এই দেশের এই মাতৃভাষার জন্য যারা শহীদ হয়ে গেছেন তাদের জন্য আলাদা দোয়া করতে হবে। তাদের কারণেই তো আজকে বাংলা ভাষায় কথা বলতে পেরেছি। জি, যেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। তো আমাদের দেশপ্রেমের সাথে মাতৃভাষা জড়িত নিঃসন্দেহে, এবং এই মাতৃভাষার আন্দোলন থেকে কিন্তু স্বাধীনতা আন্দোলন হয়েছে। জি, অতএব আমাদেরকে অনেক বেশি এখন আমাদেরকে মাদ্রাসাগুলিতে, ইসলামিক ইনস্টিটিউটগুলিতে বেশি বেশি চর্চা হওয়া দরকার। জি, স্বাধীনতা, ভাষা আন্দোলন, এই বিভিন্ন সামাজিকতা, আমাদের দায়িত্ববোধ থেকে অনেক বেশি আমাদের গুরুত্ব রয়েছে। আলেমুলামাদেরকে এটাকে বেশি বেশি প্রচার করা, বেশি বেশি সভা সেমিনার করা, ছাত্রছাত্রীদেরকে বোঝানো এবং তাদেরকে মাতৃভাষার উপরে বেশি গুরুত্ব দেয়। যেমন এখনও দেখা যাচ্ছে আমাদের কিন্তু এই বিভিন্ন মাদ্রাসায়, আলহামদুলিল্লাহ এখন অনেক মাদ্রাসায়, আগে আরবি, উর্দু, ফার্সি হতো, জি, এখন আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসায় কিন্তু আরবি আছে, বাংলা আছে। জি, তো এই বাংলা ভাষার চর্চাটা মাদ্রাসায় বেশি হওয়া দরকার। নিশ্চয়ই। কারণ এই গুরুত্বটা শুধু তাই না, কারণ আমাদেরকে আমাদের এই বাংলাদেশের সকল স্তরে ইসলামের দাওয়াত পৌঁছাতে হলে শুদ্ধ সাবলীল ভাষায় আমাদেরকে কোরআন বোঝাতে হবে। আলহামদুলিল্লাহ। আমরা যে শিশুদেরকে এখন থেকেই ভবিষ্যৎ প্রজন্ম করছি, এই প্রজন্মের ক্ষেত্রে আপনার ভাবনা কি? মাতৃভাষাকে তারা কতটা গুরুত্ব দিচ্ছে, অথবা তাদেরকে কি করে গড়ে তুললে ভবিষ্যতে এই ভাষাটা আমাদের দেশে আরও শক্তিশালী হবে, এই বিষয়টা যদি একটু বলতেন। যারা প্রতিষ্ঠান আমরা পরিচালনা করি, জি, বিশেষ করে কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, এটার মধ্যে আমাদেরকে বেশি ভাষা শিক্ষা, ভাষার শুদ্ধ উচ্চারণ, সাবলীল ভাষায় কথা বলার, এটা একটা কিন্তু আর্ট, একটা কৌশল। চমৎকার। এবং সবচেয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সুস্পষ্ট শুদ্ধ ভাষায় তিনি কথা বলতেন। আর এই ভাষা মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে শুদ্ধ ভাষায়, শুদ্ধ উচ্চারণ, এটার জন্য কিন্তু আলাদা একটা ক্লাস করা উচিত। শুধু বর্ণমালা, যে শব্দগুলো কোথা থেকে বের হবে, উচ্চারণগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমনিভাবে আমাদের কিন্তু কোরআনের যেমন আরবি হরফগুলি উচ্চারণের মাখরাজ আছে, আমরা তাজভিদ বলি, ইংলিশ অ্যালফাবেটগুলি উচ্চারণের জন্য প্রোনাউন্সিয়েশন আছে, ফনেটিক্স আছে, কিন্তু বাংলা উচ্চারণের এরকম একটা মাখরাজ আছে। কিন্তু এটাকে কিন্তু ব্যাপকভাবে এটা প্রচলন ঘটানো দরকার। শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা ভাষার চর্চা মাদ্রাসাগুলিতে আমি মনে করি বেশি করা দরকার। কারণ আপনি আলেম, আপনি আপনার বয়ানের থেকে যদি সাবলীল ভাষায়, শুদ্ধ ভাষায় আপনি কথা না বলেন, কারণ আপনার কথাগুলি মানুষ মূল্যায়ন করে, অনুসরণ করে, কিন্তু ভাষার ক্ষেত্রে যদি আমরা আঞ্চলিক ভাষায় কথা বলি, আমরা আঞ্চলিকতার বিরুদ্ধে নই, আঞ্চলিকতার বিরুদ্ধে, তারপরও জাতীয়ভাবে আপনাকে দেখেন, আমরা আমাদের মাতৃভাষা বাংলা, কিন্তু আমরা ইংলিশ ভাষাটাকে কি আন্তর্জাতিক ভাষা সেই হিসাবে আমরা করি। কিন্তু আমাদেরকে জাতীয় পর্যায়ে বাংলাদেশের আঞ্চলিক ভাষা থাকবে, কারণ এটাও কিন্তু ওই আল্লাহ রাসূলের ওই কথার সাথে, যে কম, এক একটা গোত্র, এক একটা জেলা আঞ্চলিক ভাষা থাকবেই। সেটাকে ব্যঙ্গ করার সুযোগ নেই, এটাও কিন্তু আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এই প্রশ্নটাতেই আমরা একটু আসতে চাচ্ছি। আপনি কেন যেন এমন একটা পয়েন্টে কথা বলছেন, এই প্রশ্নটা কিন্তু আমাদের অনলাইন থেকে এক বন্ধু প্রশ্ন করেছে। প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা যারা বা আপনারা যারা প্রশ্ন করেন আমাদের ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক রকমই প্রশ্ন করে থাকেন ইসলামিক, তবে আজকের বিষয় রিলেটেড, আজকের বিষয় প্রাসঙ্গিক যে প্রশ্নটি, সেটা হচ্ছে যে মাতৃভাষাকে বা কোনো দেশের ভাষাকে, ধরে নেন বরিশালের ভাষা অথবা নোয়াখালীর ভাষা, এরকম এটা
আঞ্চলিক ভাষা। এরকম কোনো ভাষাকে কেউ যদি একটু ব্যঙ্গ করার চেষ্টা করে বিভিন্ন স্টাইলে বা বিভিন্ন ধরনের, তখন ওই ইসলাম কি বলে, এই বিষয়ে কোনো শাস্তি বা বিধানটা কি আসলে? এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে সুস্পষ্টভাবে বলেছেন, কারণ মানুষকে কষ্ট দিবে না। কষ্ট তো জিহ্বা দ্বারা, লিসান দ্বারা, ব্যবহার দ্বারা। আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, একজন মুসলমান তো সেই যে তার মুখ থেকে বা তার হাত থেকে প্রতিবেশীরা মুক্ত থাকে, তাই না? তো এখন আমরা কি করি, তাদেরকে ব্যঙ্গ করি, তাহলে তাকে আমি কষ্ট দিচ্ছি। কষ্ট তো হারাম, হারাম, এটা কবিরা গুনাহ, কবিরা গুনাহ। তো আমরা ইজাউল মুসলিম হারাম, আল্লাহ রাসূল বলেছেন ইজাউল মুসলিম হারাম, এক মুসলিম আর মুসলিম কষ্ট দেওয়া হারাম। কিন্তু মানুষ হিসাবে তো কোনো মানুষকে তো অবমূল্যায়ন করাই যাবে না। আমাকে গোত্র, আমার বর্ণ, কখনো ভাষা ব্যঙ্গ করা যাবে না, ঠাট্টা করা যাবে না, বিদ্রুপ করা যাবে না। তো এ ব্যাপারে তো নিষেধ করা হয়েছে এবং কবিরা গুনাহ। আচ্ছা, এই আরেকটা বিষয় একটু প্রাসঙ্গিক আসি, যেহেতু এটার সাথে এটা একটু সম্পর্কযুক্ত বলে মনে হচ্ছে। আমরা কিন্তু কোনো কোনো অঞ্চলকে, যেমন বরিশাইল্লা শব্দ ইউজ করি, নোয়াখাইল্লা শব্দ ইউজ করি, এটা আজকে বলতেই হচ্ছে। এটা কি আসলে ইসলাম? এটা গালির সমান, এটা এক ধরনের গালি, এবং এটাও কিন্তু কি কবিরা গুনাহ? হ্যাঁ, এটা কবিরা গুনাহ। কেউ কাউকে একটু ছোট করে দেখে বরিশাইল্লা বা নোয়াখাইল্লা বা এই জাতীয় শব্দগুলো, এটা অপমান। আচ্ছা আচ্ছা, আর অপমান করার অধিকার আপনাকে আল্লাহ দেননি। আল্লাহু আকবার। আপনি কাউকে অপমান করতে পারেন না, কারণ হচ্ছে আপনি মানুষ হিসাবে, এজ এ মানুষ, আমি জাতি ধর্ম বলবো না, এখানে মানুষ হিসাবে একজন মানুষ আরেকজন মানুষকে কষ্ট দিতে পারে না। জি, এটা হলো মানবতা বোধ সৃষ্টি করতে হবে। কারণ আমরা যেহেতু বাংলাদেশে কিন্তু আলহামদুলিল্লাহ এখন আর শিক্ষায় পিছিয়ে নেই, অনেক অনেক এগিয়ে আসছে। আমরা এইগুলি একসময়, আগেকার সময় এগুলি হতো, এখন অনেকটাই কমে এসেছে। কিন্তু এই গালি দিব না, ওয়ালা তাহাসাতু ওয়ালা তাদাবারু কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহ, আমরা কাউকে গালি দিব না, কোনো সুযোগ নেই। প্রিয় দর্শক, এই বিষয়টা কিন্তু আজকে ক্লিয়ার হয়ে গেলাম। আপনারা যারা দেখছেন, এটা অন্তত ছড়িয়ে দিবেন, একটু শেয়ার করে দিবেন। সেটা হচ্ছে যে কেউ কাউকে এই ধরনের শব্দ, কটূক্তি করে গালি, এটা গালি, স্পষ্ট কথা, কোনো দেশকে খাটো করে দেখা, এভাবে যেন আমরা না করি, তাহলে কিন্তু কবিরা গুনাহ হবে, অর্থাৎ আপনাকে তওবা করতে হবে, তাই না? বিষয়টা তো এরকম। আসুন আমরা একটু চলে যাই এবার রাসূলের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভাষা নিয়ে কি গুরুত্ব আরোপ করেছেন, কি বলেছেন, হাদিসে কি রয়েছে এই বিষয়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভাষা সম্পর্কে তো আমি আগেই বলেছিলাম। আল্লাহ রাসূল বলেছিলেন যে আমার ভাষা আরবি, আনা আরাবিয়্যুন, আনা আরাবি, লিসানুল আরবি, আরাবিয়্যুন ওয়াল জান্নাতুল লুগাহ আল আরাবি। এটা তার মানে এখানে আমরা কিন্তু আসলে একটা ভুল বুঝে ফেলি। কি বুঝি? তো আল্লাহ আরবি ভাষাকে বলেছেন, যেহেতু আল্লাহ রাসূলের মাতৃভাষা ছিলেন আরবি। প্রথমেই তো বলেছে আনা আরাবি, আনা আরবি। তা এই জন্য সে ওই আরবি ভাষাকে বোঝানো মানে হলে সারা পৃথিবীর মানুষের যে ভাষাভাষী, মানে মাতৃভাষাকে, আমি আরবি ভাষাভাষী মানুষ, তোমরা আরবি ভাষাকে ভালোবাসো, কোরআন আরবি ভাষা। হ্যাঁ, তবে কথা হলো সকল ভাষার মধ্যে আমরা শ্রেষ্ঠত্ব দিব হলো আরবি ভাষাকে, কারণ যেহেতু কোরআনের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, জান্নাতের ভাষা, কবরের প্রশ্ন আরবি। অতএব আমরা যে ভাষাই থাকি না কেন, সারা পৃথিবীর মানুষ, ইংরেজ, আমেরিকার মানুষও যে মারা যাওয়ার পরে সে কিন্তু আরবিতে কথা বলবে, কিন্তু এর আলাদা ট্রেনিং লাগবে না। হ্যাঁ, তবে যে আরবি ভাষাকে আমরা ভালোবাসবো, যেহেতু আল্লাহ রাসূলের কারণে, কোরআনের কারণে, জান্নাতের কারণে, কবরের কারণে। তার আল্লাহ রাসূলের ওই কথা আনা আরাবিয়ুন, এর দ্বারা বোঝানো হয়েছে আমি আরবি ভাষা, মাতৃভাষা আমার আরবি, তোমার মাতৃভাষাকে ভালোবাসো, মানে মাতৃভাষার গুরুত্ব দিতে গিয়ে তিনি এটা বলেছেন, এটা বলেছে। অতএব সেখানে এই জন্য নয় যে সারা পৃথিবীতে যেই ভাষাভাষী মানুষ আছে তার মাতৃভাষাকে তার ভালোবাসতে হবে, মাতৃভাষাকে শ্রদ্ধা করতে হবে, মাতৃভাষাকে লালন করতে হবে, মাতৃভাষার গুরুত্ব আরোপ করতে হবে, মাতৃভাষার চর্চা করতে হবে, শুদ্ধভাবে মাতৃভাষাকে চর্চা করতে হবে। দেখুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন পৃথিবীতে শুভাগমন করলেন, তার কিছুদিনের মধ্যেই ওখানে কিন্তু একটা মেলা হতো, বাচ্চাদেরকে নিয়ে যাওয়া। ভাগ্যক্রমে আম্মাজান হালিমাতুস সাদিয়া তার ঘরে বিশ্বনবীকে পাঠালেন, তিনি এসে নিয়ে গেলেন। এবং সেই সৌভাগ্যক্রমে আম্মাজান হালিমাতুস সাদিয়ার এলাকা ছিল সবচেয়ে মানে অসাধারণ আরবি ভাষা, অর্থাৎ শুদ্ধ তৈয়ব সেহা আরবি ভাষা ছিল, সবচাইতে শুদ্ধ। এখন পর্যন্ত টোটাল আরবিয়ান 22টা দেশের মধ্যে ওই অঞ্চলটা সবচাইতে পরিশুদ্ধ ভাষা। তো
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই আরবিটাকে বেশি পরিমাণ গুরুত্ব দিয়েছেন, মানে নিজের ভাষাকে গুরুত্ব দিয়েছেন। যে আপনার কাছ থেকে আরও শুনতে চাইব এখন এই প্রজন্মর জন্য আপনার কি ভাবনা, আমরা কিভাবে আরও মানে বাংলা ভাষাকে সুন্দর করে বিশ্বব্যাপী প্রমোট করতে পারি। তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টেলিভিশন এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান। আলোচনা করছিলাম ইসলামের দৃষ্টিতে মাতৃভাষার গুরুত্ব নিয়ে। নিচ্ছি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টেলিভিশন এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান। আলোচনা করছিলাম যে মাসটি চলছে মাতৃভাষা, প্রিয় ভাষা, সকলের ভাষা। সেই ভাষা নিয়েই ইসলামের দৃষ্টিতে মাতৃভাষার গুরুত্ব। রয়েছেন আমাদের সাথে বাংলাদেশের স্বনামধন্য একজন আলেমদ্বীন মুফতি মহিবুল্লাহ। চলুন তার কাছ থেকে আমরা আলোচনা শুনি। দেশে বা বিভিন্ন রাষ্ট্রে যখন যান, যখন কোনো বাঙালি আপনি পেয়ে যান, বাংলা ভাষায় যখন আপনি কথা বলেন কেমন লাগে, এবং এটা থেকে শিক্ষাটা আসলে কি? মনের কথাটি বলেছেন যে আসলে আমরা আমি কয়েকবার সৌদি আরবে কয়েকবার যাওয়া হয়েছে, তো সেখানে যখনই দেখি যে আমি তাকে আরবি ভাষায় কথা বলার চেষ্টা করেছি তাকে আমার মনের কথাটুকু বলার জন্য, কিন্তু সে বুঝে ফেলছে যে আমি যতভাবেই আরবি ভাষায় বলি কিন্তু ওনার ভাষায় আমার আরবিটা ওইভাবে হচ্ছে না। উনি বুঝতে পেরেছে বাঙালি। হ্যাঁ, তো তারপর বলছে আপনি কি বাঙালি? হ্যাঁ বাঙালি। আমি বাংলাদেশি, বাংলায় কথা বলুন। মাশাআল্লাহ। এই কথা বলার পর আমার মনটা অনেক শান্তি এসেছে আলহামদুলিল্লাহ। তো এই অনুভূতিটা হয়েছে, মনে হয় যে সে আমার আপন, খুব কাছের, মনে হয় খুব বন্ধু, খুব পরিবারের লোক, আপনজন। এই আপন করেছে আমার মাতৃভাষা, এই ভাষাটুকুই, মাধ্যম একটাই, এই ভাষার কারণে আপন হয়ে গেছে। তো অতএব মাতৃভাষা আমাকে আপন করে। শুধু তাই নয়, আপনি জেনে থাকবেন যে আমরা যারা ঢাকায় আছি, আমাদের বিভিন্ন জেলায় আমাদের যাদের বাড়ি, যদি দেখা যায় ওই এলাকার, ওই জেলার, ওই গ্রামের, ওই থানার কোনো মানুষ আমার সাথে দেখা হচ্ছে, সে আমার আত্মীয়তা না, কোনো রকম তার আগেও পরিচয় ছিল না, কিন্তু শুধুমাত্র আমার এলাকার কারণে, আমার ওই মাতৃকুল, আমার পিতৃকুল, আমার ওই আমার জন্মস্থানের মাতৃভূমি, ওই জায়গাটার কারণে, এই কারণে তার সাথে আমার এমন গভীর একটা সম্পর্ক হয়ে গেল, খুব অল্প সময়ের মধ্যে সে আমার আপন হয়েছে। একজন আরেকজনকে সহযোগিতা, মাতৃভাষা আপন করে তোলে, মাতৃভাষা বন্ধুত্বকে দৃঢ় করে। অতএব মাতৃভাষায় মানুষকে যতটা আপন করা সম্ভব, আপনি যতই বলেন বিদেশি ভাষায় কখনো আপন করা যায় না। যার কারণে তো বিশ্বনবী অনেক সাহাবাকে বলেছেন তুমি ভাষা শিখো সুরিয়ানি, তুমি গিয়ে ভাষা শিখো তিব্রানি। হ্যাঁ, এই ভাষাগুলো কেন শিখতে বলেছেন? এটার মূল কারণটা কি? সকল ভাষাভাষী ভাষা শিখতে হবে, কারণ ইসলাম প্রচার করার জন্য সারা পৃথিবীতে আমার মুসলমানদের, অত সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে দিতে হলে ওই ভাষা জানতে হবে আমাকে। জি, আমি আজ থেকে কয়েক বছর আগে একটি কোরআনের একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে আমি জানলাম নেপালে তৎকালীন সময়, আজ থেকে হয়তো 20-30 বছর আগের কথা বলছি, জি, তো নেপালে নেপালি ভাষায় কোরআন ট্রান্সলেট হয়নি তখনও। আচ্ছা, তো আমি তখন ওই সময় জানলাম যে আসলে যে এই ওই মাতৃভাষায়, ওই দেশি ভাষায় যদি কোরআনটাকে না বোঝানো যায়, তাহলে সে তো তাকে কোরআনকে ভালো করে বুঝতে পারবে না, তার মাতৃভাষায় বুঝতে হবে। ঠিক এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সকল ভাষা শিখতে হবে। কারণ সকল ভাষা শিখতে হবে এই কারণে যে আমার কোরআন, হাদিস, আল্লাহ রাসূলের বাণীকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ওই দেশের ভাষা, তাদের মাতৃভাষায় তাদেরকে বোঝাতে হবে। মানে আমি এই পয়েন্টটাই কিন্তু মূলত আসতে চাচ্ছিলাম যে বিশ্বনবী কেন তিব্রানি সুরিয়ানি ভাষা শিখো, এটা মূল কারণটা হলো তিনি যখন তিব্রান যে অঞ্চলের ভাষা, সুরিয়ানি যে অঞ্চলের ভাষা, সেখানে যখন কোনো সাহাবা গিয়ে তাদের ইসলামের দাওয়াত দেবে, তাদের ভাষায় দাওয়াত দিলে যেটা একটু আগে আপনি বলেছেন অনেকটা আপন আপন মনে হয়, তাই না? যেটা আপনার এলাকার, যে আমার এলাকায় বাড়ি, অথবা আপনি ধরেন কি বরিশালের ভাষায় যখন কেউ কথা বলে, আরেকজন যখন বুঝে ফেলে, তখন জিজ্ঞাসা করে বসে আপনার বাড়ি কি বরিশাল, অথবা আপনার বাড়ি কি নোয়াখালী, তখন কিন্তু একটা টান চলে আসে। তো কোনো সাহাবা যদি তিব্রানি ভাষায় গিয়ে কথা বলে, ওই অঞ্চলের মানুষ কিন্তু তাকে খুব দ্রুত গ্রহণ করবে, বুঝতে পারবে কি তাড়াতাড়ি ইসলাম কি বলেছে, কোরআন কি বলেছে। এই কারণে কিন্তু ভাষা শিখতে বলা। তো আমি এই পয়েন্টটাই কিন্তু মূলত আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আসি। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে দীর্ঘ 25 বছর আপনি কাজ করছেন,
বলছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা যেটা দেখি বর্তমান সোসাইটিতে বাংলার ব্যবহারটা অনেকটা কমে যাচ্ছে। কোথাও ইংলিশ মিডিয়াম, কোথাও ইংলিশ ভার্সন, কিন্তু বাংলা ভার্সন কিন্তু কোথাও কি লেখা নাই। তাতে করে তারা ইতিহাস ভুলে বসছে কিনা, এটা যদি আপনি একটু ক্লিয়ার করতেন। অনেক বেশি গুরুত্বপূর্ণ এই বিষয়টি। আসলে আমি খুব বেশি অনুভব করছি কথাটি, খুব বেশি হৃদয় থেকে আমি অনুভব করছি যে আমি যেহেতু এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত, তো এখন অভিভাবকগণ তারা কিন্তু দেখেন এই ভাষা দিবসে যেদিন অনুষ্ঠান হয় খুব মন থেকে ভাষা দিবসকে শ্রদ্ধা করে, সম্মান করে, কিন্তু তার ছেলে মেয়েকে কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়াতে আগ্রহী, ইংলিশ ভার্সনে পড়ানোর আগ্রহী এবং অনেক টাকা দিয়ে পড়াতে চায়। কিন্তু এখন পর্যন্ত আমার চোখে পড়েনি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বাংলা ভাষার গুরুত্ব, শুদ্ধ উচ্চারণের উপরে বেশি গুরুত্ব দেয়া। এখন আমরা অনলাইনে দেখি শুদ্ধ উচ্চারণের ট্রেনিং হচ্ছে, কেন প্রতিষ্ঠানে কেন সে কাজটি করে না? এটা তো প্রতিষ্ঠানের কাজ। নিশ্চয়ই অভিভাবক সেটার উপরে একটা সচেতন হতে হবে। আমাকে শুদ্ধ আমার মাতৃভাষা শুদ্ধ উচ্চারণ করতে হবে, মাতৃভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করতে হবে। কিন্তু ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন, হ্যাঁ এটা আমার যেহেতু ওইভাবে দরকার, আমাকে ইংলিশ শিখতে হবে, সকল ভাষাই আমাকে শিখতে হবে। যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ, সেটা শিখবে আমার আন্তর্জাতিক পরিমণ্ডলের জন্য। কিন্তু আমার মায়ের ভাষা, আমার মাতৃভাষা তো আমি এর উপরে যথেষ্ট পাণ্ডিত্য অর্জন করতে পারি নাই, আমি গুরুত্ব দেই না। আমি তো নিজে থেকে বলবো, যে এখনও বলবো যে আপনি দেখবেন বাংলাদেশে যতগুলি কলেজ, ইউনিভার্সিটি, স্কুল আছে, প্রাইমারি স্কুল থেকে প্রি প্রাইমারি থেকে বর্ণমালার শুদ্ধ উচ্চারণের কোনো ট্রেনিং নাই। আচ্ছা, আমরা আবার একটু আরেকটা প্রসঙ্গে যাই। সেটা হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন যে অনলাইন থেকে আমাদের অনেক প্রশ্ন করে থাকে আমাদের অনলাইন অনেক বন্ধুরা। আমরা ধন্যবাদ আবারও কি জানাতে চাচ্ছি যারা প্রশ্ন করে থাকেন। আপনাদের মধ্য থেকে আজকের সংশ্লিষ্ট একটি প্রশ্ন, সেটা হচ্ছে ভাষার জন্য প্রাণ দিলে এটা শহীদ হবে কিনা, এখন এই প্রশ্নটি যদি একটু বলতেন। এই কথাটা যেহেতু আগেই বলেছি, আমরা আল্লাহ রাসূল বলেছেন হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে বলেছেন যে আমি নিজে কি করেছি, এই যে ভাষা সৃষ্টি আমি সৃষ্টি করেছি, বিভিন্ন ভাষা সৃষ্টি আমার করা, বিভিন্ন রং বিরঙের মানুষ, বৈচিত্র্যময় চিত্র, এগুলো আমার সৃষ্টি। এবং আরেকটি কথা যেহেতু আল্লাহ বলেছেন যে আমি কোনো পয়গম্বরকে পাঠাই নেই, তার মাতৃভাষায় তাদেরকে দাওয়াত দিতে পারে, তার মাতৃভাষা, এই মাতৃভাষার সৃষ্টি আল্লাহ পাকের নির্দেশ, এই ভাষাটা শেখার জন্য সে গুরুত্ব দিয়েছেন। তো সেই ভাষাটাকে সংরক্ষণ করার জন্য, রক্ষা করার জন্য, বাস্তবায়ন করার জন্য যারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, সংগ্রাম করেছে, নিজের কোনো স্বার্থের জন্য না, এখানে কোনো স্বার্থ ছিল না, এখানে এমপি মন্ত্রী হওয়ার কোনো জন্য নয়, সে রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য না, কোনো দেশ দখলের জন্য নয়, স্রেফ নিজের ভাষা, নিজের মুখের ভাষা কেড়ে নিচ্ছে ওরা, এই ভাষাটাকে রক্ষা করার জন্য তারা শহীদ যুদ্ধ করেছে, জীবন বিসর্জন করেছে, যার বিনিময়ে আজকে আমরা মাতৃভাষায় কথা বলছি, আপনি আমি কথা বলছি। অতএব এজন্য যারা শহীদ হয়েছে, যারা মৃত্যুবরণ করেছে, মৃত্যুর তারা সন্দেহ শহীদ, মাশাআল্লাহ, অবশ্যই তাকে শহীদ দিবে এবং আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদাই দিবেন ইনশাআল্লাহ তাআলা। তো আপনার কাছ থেকে আরও শুনবো ইনশাআল্লাহ তাআলা। এবং আপনি অবশ্যই একটা বিষয় আবারও আপনি বলবেন, এবং যেহেতু আপনি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আছেন, যে আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা কী ভাবনা, যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি ভয় পাই। তবে এটা একটা ছোট্ট বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টেলিভিশন এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান। আলোচনা করছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, ইসলামের দৃষ্টিতে মাতৃভাষার গুরুত্ব। আবারও নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টেলিভিশন এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান। আলোচনা করছিলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, তা হচ্ছে ইসলামের দৃষ্টিতে মাতৃভাষার গুরুত্ব। রয়েছেন আমাদের সাথে হাকিমুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত চেয়ারম্যান মুফতি মহিবুল্লাহ। চলুন তার কাছ থেকে আমরা আলোচনা শুনি। বিরতির পূর্বে যেটা বলছিলাম যে আপনি হচ্ছেন শিক্ষা গড়ার কারিগর, শিক্ষার্থী রয়েছে দেশব্যাপী, এবং সকল শিক্ষার্থী, শুধু আপনার হাত থেকে হওয়া তেমনটি নয়, সকল শিক্ষকের শিক্ষার্থীদের প্রতি এই ভাষা সম্পর্কে আপনার কি আবেদন বা নিবেদন রয়েছে, যেহেতু এটার গুরুত্ব ইসলামের দৃষ্টিতে অনেক বেশি? আমি আপনার মাধ্যমে এবং একুশে টেলিভিশনের মাধ্যমে সারা বাংলাদেশের
সকল মাদ্রাসাগুলিকে বলবো, বিশেষ করে যেহেতু ইসলামের সাথে এই সম্পর্কটা রয়েছে, ইসলামের দৃষ্টিতে যেহেতু এই জন্য ভূমিকাটা মাদ্রাসার বেশি। জি। তো এর মধ্যে কথাও আছে, আমরা বিভিন্ন মাদ্রাসায় জাতীয় সঙ্গীত পড়া হয় না, বা এই ভাষা আন্দোলন নিয়ে তাদেরকে উৎসাহিত করা হয় না। আমি অনুরোধ করব যে এখানে এই মাতৃভাষা, ভাষা আন্দোলন, ভাষা দিবস, অন্তত এই উপলক্ষে প্রত্যেকটা মাদ্রাসায় ছাত্রছাত্রীদেরকে ভাষার উপরে গুরুত্ব আরোপ করা, এটার ভাষা আন্দোলন সম্পর্কে ইতিহাস জানানো, এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে মাদ্রাসায় একটি ভাষা শিক্ষা একটা প্রশিক্ষণ একাডেমি থাকা দরকার, যেখানে ভাষাটাকে শুদ্ধভাবে শিখবে, বর্ণমালা শুদ্ধ, যদি একাডেমি না হলেও অন্তত একটা বিষয়, অন্তত শুধু ভাষা শিক্ষার জন্য সাপ্তাহিক ইতিহাস। আমাদের কিন্তু বাংলা বই আছে, আমরা তাই না, বাংলা বই থাকে, লেখা থাকে বাংলা বই, কিন্তু এই যে বাংলা বইয়ের মধ্যে গ্রামার, মানে বাংলা যে ব্যাকরণ আছে, এইটা তো আলাদা জিনিস। আপনি বাংলা শিখবেন, একটা ছোট বাচ্চা সেটা শিখবে, কিন্তু এই ভাষা, মুখের ভাষাকে এবং এই ভাষার যে ইতিহাসটাকে, এটাতেই তো চর্চা করা উচিত সবচেয়ে বেশি। এখানে আমি অন্য একটা কথা বলতে চাই, আমাদের দেশের ছেলেমেয়েরা ইংলিশে লেটার পায়, 80 পায়, A+ পায়, বাংলায় কিন্তু ফেল করে। এরকম দুঃখজনক ঘটনা কিন্তু আমার জানা আছে। জি জি। তার বাংলা ভাষা, বাংলা সাহিত্যটা খুব কঠিন মনে হয়, চলিত ভাষা সাধু ভাষার মিশ্রণ ঘটিয়ে ফেলে। জি। তার মানে হচ্ছে আসলে আমরা যারা শিক্ষক, আমাদেরকে গুরুত্ব দিতে হবে এই বাংলা ভাষা শেখানো, এর উপরে গুরুত্ব আরোপ করতে হবে। কারণ আমাদের আমরা ইংলিশের উপর গুরুত্ব দিচ্ছি, সমস্যাটা হচ্ছে সেখানে কি করে ইংলিশে প্রাইভেট পড়ায়, বাংলা ভাষা যে তারা দুর্বল হয়ে রলো, বাংলা ভাষাতে তাদের অনেক অযোগ্যতা থেকে গেল, সেদিকে খেয়াল নেই। অতএব এটা আমাদের করা উচিত। এই জন্য আমাদের প্রতিষ্ঠানে যারা আছেন, মাদ্রাসা বিশেষ করে বলবো, কারণ এখন দেখেন কওমি মাদ্রাসাগুলিতে এখনও, এটা বললে আমার কষ্ট লাগে, এখনও অনেক আলেম ওলামা, আলহামদুলিল্লাহ, অনেক ছাত্ররা স্ব-উদ্যোগে বাংলা ভাষা ভালো শিখে, কিন্তু আপনি এখন একটা বাংলায় দরখাস্ত লিখতে পারবেন না, এমন অনেক আলেম আছে। এটা খুবই দুঃখজনক। আমি আজ 18-19 বছরে আমার কাছে অসংখ্য প্রমাণ আছে, বাংলায় দরখাস্ত লিখতে পারে না। আমি বাংলাদেশি মানুষ, বাংলা ভাষা আমি কথা বলি, মায়ের ভাষা বাংলা, কিন্তু এই ভাষায় আমি ইসলাম প্রচার করব, সাবলীল ভাষায় কোরআনকে ব্যাখ্যা করব বাংলা ভাষায়, কিন্তু সেই ভাষা যদি আমার শুদ্ধ না হয়, সেটা অশুদ্ধ হয়ে যায়, সাধু চলিত ভাষা মিশ্রণ ঘটে, তাহলে আমার এই অযোগ্যতা, এটা আমার জাতির কাছে আমরা বড় লজ্জিত। আসলে আমরা লজ্জিত, ঠিকই বলেছেন আপনি। এই জন্য আমাদের ওস্তাদদেরকে বলবো, মাদ্রাসার জন্য আমরা কাউকে হ্যাঁ করছি না, কিন্তু চর্চা বাড়াতে হবে, নিশ্চয়ই মাতৃভাষার চর্চা বাড়াতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অথবা মুসলিম মনীষী যারা, তারা এই ভাষা নিয়ে তাদেরকে বক্তব্যটা কি, নিজেদের ভাষা, যে যার দেশের আর কি, তাদের মূল বক্তব্য কি, ইসলামিক মনীষী যারা রয়েছেন এবং আল্লাহ রাসূল, তারপর সাহাবা, তাবিঈন, তাবে তাবিঈন, এই যে পুরো যে 1500 বছরের ইতিহাসে, ইসলামের ইতিহাসে এই ভাষা সম্পর্কে মনীষীদের মন্তব্য কি বা বক্তব্য কি? আসলে তো মনীষীরা তারা মায়ের ভাষাটাকে বেশি গুরুত্ব দিতেন, অন্য ভাষার দিকে যত বেশি নজর ছিল, তার চেয়ে বেশি নজর ছিল তার মাতৃভাষার দিকে। মাতৃভাষাই তাদের চর্চা। দেখেন আপনার ইরানের জাতীয় কবি ফেরদৌসি, তারপর শেখ সাদি রহমাতুল্লাহ, হ্যাঁ, ওনার সকল কাব্য ফার্সি ভাষায়। জি। এই তার ভাষার উপরে এত বেশি সে গুরুত্ব দিয়েছে, সব কিছু তার ওই ফার্সি ভাষা কেন্দ্রিক। আমরা কিন্তু তার সাহিত্য, তার কাব্য, এগুলি শিখতে গিয়ে আমরা ফার্সি শিখি। জি। তারপর ডক্টর আল্লামা ইকবাল, হ্যাঁ, আল্লামা ইকবাল, হ্যাঁ, উনিও কিন্তু তার ভাষায় কত হাজার হাজার তার মানে লেখা রয়েছে। যে আমরা কেন, আমি বলি, আমাদের বাংলাদেশে এই উর্দু ফার্সি কেন, এইটার আপনি প্রেক্ষাপট আলোচনা করলেই দেখবেন এ কারণেই শিখে। যখন জিজ্ঞেস করে আপনি উর্দু কেন শিখেন, ফার্সি কেন শিখেন, বলে যত বড় বড় কিতাবগুলি সবটার ব্যাখ্যা লেখা ফার্সিতে, উর্দুতে, সেই হিসাবে সেটা শিখতে হবে। হ্যাঁ, সেই হিসাবে শিখতে হবে। কিন্তু আসলে তাহলে এটাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে যে না,
যেহেতু আমার মাতৃভাষায় আমাকে কোরআন হাদিস চর্চা করতে হবে, এটা বাস্তবায়ন করতে হবে, ব্যাপক বিস্তার ঘটাতে হবে। এটাকে যদি যত বেশি আমরা চর্চা করব, সারা পৃথিবীতে এমন কোনো দেশ নাই যে দেশে তার মাতৃভাষার প্রতি গুরুত্ব না দিয়েছে। নিশ্চয়ই। এখানে একটু কোরআনের কথা যেটা আপনি বললেন, আমার একটা সম্পূরক প্রশ্ন, সেটা হচ্ছে যে বাংলায় কোরআনটা আসলে পড়া যাবে কিনা? বাংলায় বুঝতে পেরেছেন তো, মানে বাংলায় উচ্চারণ করে এটা কি পড়ার কোনো সুযোগ আছে কিনা? আসলে হ্যাঁ, এই বিষয়টা বলবো, আসলে বাংলায় কোরআন পড়া যাবে না। কোনো কোনো স্কলার তো এটা কি হারাম হ্যাঁ, কারণ আপনি বাংলায় কোরআন পড়লে কখনোই শুদ্ধ হবে না। কারণ হচ্ছে দেখেন, বাংলা ভাষায় মধ্যে কি আছে? তালব্য স, তন্ত স, স। এখন এই আরবি হরফ আছে কয়টা? আরবি হরফ হলে সিন। সিনকে যদি আপনি লিখতে যান তো কি লিখবেন? দন্ত স ব্যবহার করবেন। নিশ্চয়ই, যে আপনারা ইউজ করেন আর কি, মানে মাদ্রাসা। আমি কিন্তু বলেছি মাদ্রাসা, অথচ কিন্তু শানা, শা লিখলেই কিন্তু শিন হয়ে যাচ্ছে, অর্থ কিন্তু উল্টে যাবে। তাহলে মাদ্রাসা, কিন্তু কোথাও কি লেখা হয় মাদ্রাসা? না, লেখা হয় না। এবং শুধু এরকম না, আরও আছে আইন। আইন আর হামজার যে ব্যবহার, আইন তো লিখতে হলে আ লিখতে হবে, আর আইনও লিখতে হলো আ লিখতে হবে। তাহলে আপনাকে এই যে পার্থক্য, হামজার আ আর আইনের আ। তারপর আলহামদুলিল্লাহ আমরা কণ্ঠনালী থেকে পড়ি, কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে তখন তার অর্থ হয়ে যায় একটা। হ্যাঁ, বাংলায় হ একটা, কিন্তু আরবিতে হা দুটা। তা এটা আমি কিভাবে উচ্চারণ করব? আর এই কারণে আমার অর্থের পরিবর্তন হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে, এবং কবিরা গুনাহ হবে, এবং শিরক হয়ে যেতে পারে, মারাত্মক গুনাহ হতে পারে। এই জন্য কোরআন আরবি ভাষাই পড়তে হবে, শিখতে হবে। জি। তাহলে এখানে বাংলা ভাষার ক্ষেত্রে, এটা জাস্ট একটা সম্পূরক প্রশ্ন, বাংলা ভাষার ক্ষেত্রে আমাদের সন্তান বলেন বা আমরা যারা আছি বা অফিসিয়াল বা যারা অফিসে যারা থাকি, আমরা সবাই একটু চর্চাটা বাংলা ভাষার উপরে কিন্তু বাড়িয়ে দেব। এবং সেই প্রশ্নটাও কিন্তু আপনি ক্লিয়ার করে দিলেন বা উত্তরটা আপনি দিলেন, যারা মাতৃভাষার জন্য জীবন দিবে তারা কিন্তু শহীদ, তারা মৃত না, তাদেরকে মৃত বলা যাবে না। এটা কোন কোরআনের আয়াত দ্বারা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ বাল আহইয়া। তো এই যে তারা যারা মরে গেছেন, এখন ইসলামের দৃষ্টিতে মাতৃভাষায় যারা প্রাণ দিয়েছেন তারা শহীদ, এবং তারা কিন্তু জান্নাতি। আচ্ছা, আমরা একটু শেষ মুহূর্তে অবস্থান করছি, আপনি যদি আমাদেরকে বলতেন যে এই যে বাংলাদেশের এখন প্রেক্ষাপটে দিনে দিনে আমরা ইতিহাস বাংলাদেশের বা বাংলার অথবা কি মাতৃভাষার ইতিহাস এটা যে ভুলে যাচ্ছি, আমাদের কি করণীয়, কিভাবে এটাকে পুনরায় সে ঐতিহ্য ফিরিয়ে আনতে পারি? এই আমাদের এই ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য পাঠ্যপুস্তক হিসাবে আমাদেরকে ইতিহাস পড়ানোর, এখন কিন্তু আমাদেরকে আমি বলবো যে আসলে কারিকুলামের মধ্যে ইতিহাস চ্যাপ্টারটা আস্তে আস্তে বাদ হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইতিহাস, আমরা আমাদের ঐতিহ্য ইতিহাস না জানলে, একটা জাতির পরিচয় তো পরিচয় হলো ইতিহাস, কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ইতিহাস শেখাচ্ছি না। অতএব এই জন্য আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ইতিহাস গুরুত্ব দিয়ে পড়াতে হবে, কিন্তু ইতিহাসটা থাকে অতিরিক্ত সাবজেক্ট, মানে বই আছে কিন্তু চর্চা নেই। অতএব চর্চা বাড়াতে হবে, ইতিহাস চর্চা বাড়াতে হবে। তাহলে আমাদেরকে এই সকল আপনার এই ভাষা আন্দোলন কারা শহীদ হয়েছে, এখন আপনি দেখেন, আমি আশ্চর্য দেখি মাঝে মাঝে বলে যে 21শে ফেব্রুয়ারি কোন দিবস বা ভাষা আন্দোলন কবে হয়েছিল, অনেকে ঘোলাই ফেলে 26শে মার্চ, 16ই ডিসেম্বর, হ্যাঁ 21শে ফেব্রুয়ারি ঘোলাই ফেলে। তার মানে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে এটা চর্চা কমে গেছে, যার কারণে শিক্ষার্থীরা পাচ্ছে না। এই জন্য আমাদের স্বাধীনতা দিবস, ভাষা দিবস, বিজয় দিবস, আমাদের এই সমস্ত ইতিহাস, একেবারে মৌলিক যে ইতিহাসগুলি, এটাকে চর্চা বাড়াতে হবে। তাহলেই আমাদের আগামী প্রজন্ম ইতিহাস ভুলে যাবে না, ইতিহাস জানবে, এবং তখন দেশের প্রতি, ভাষার প্রতি, রাষ্ট্রের প্রতি ভালোবাসা বাড়বে। কারণ একটা জাতি, প্রিয় দর্শক, এটা কিন্তু খুব বাস্তব। আপনি দেখবেন যে কোনো কিছুর জন্য আপনি আপনার জীবনে যে বিষয়গুলো, অর্থাৎ আপনার ধরেন কোনো অ্যাসেট যদি থাকে, একটা ফ্ল্যাট হোক, একটা জমি হোক, আপনি খুব কষ্ট করে যেটা করেছেন সেটার প্রতি কিন্তু মায়া আপনার কি বেশি থাকবে, বিষয়টা এরকম না? তো যখন আমাদের পূর্বসূরি যারা ছিল বা যারা পূর্বপুরুষ ছিল, যারা দেশের জন্য অথবা ভাষার জন্য প্রাণ দিয়েছে, কত কষ্ট করেছে, ইতিহাসটা যদি আমরা জানতে পারি তাহলে তাদের প্রতি যেমন শ্রদ্ধা বাড়বে, এবং একইভাবে বাংলাদেশের প্রতিও কিন্তু আমার মায়া বাড়বে। তাহলে আর কি দেশের বিরুদ্ধে আমি কথা বলতে পারবো না, দেশের মুক্তিযোদ্ধার কি বিরুদ্ধে আমি কি কথা বলতে পারবো না, এবং দেশের উন্নয়নের ক্ষেত্রে আমার কোনো ধরনের সেখানে বাধা দেওয়া অথবা তার কোনো ক্রিটিসাইজ করা অথবা উন্নয়নের পক্ষে তখন আমরা থাকবো।
কারণ আমি দেশকে ভালোবাসি, আমি চাই দেশটা উন্নতি হোক। অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি এতক্ষণ ধরে খুব চমৎকার করে মাতৃভাষার যে গুরুত্ব ইসলামের দৃষ্টিতে, এবং আমাদের সমাজ, আমাদের সন্তান সকলেই যেন মাতৃভাষায় কথা বলি এবং এই দেশটাকে যেন আমরা ভালোবাসি, এই বিষয়টা আপনি বারবার দর্শকদেরকে বলার চেষ্টা করেছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়র। আপনাকেও ধন্যবাদ, একুশে টেলিভিশনকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে যারা শুনেছেন, আমার অনুষ্ঠান তখনই সার্থক হবে যে অনুষ্ঠান থেকে আপনি যদি এতটুকু বুঝতে পারেন যে আপনার সন্তান বাঙালি জাতির ইতিহাস সেটা কি ভুলে গেছে কিনা, আপনার সন্তান কি সেই কথাগুলো কি মনে রেখেছে কিনা, রফিক, জব্বার যারা কি রয়েছে তাদের অবদান, আপনার সন্তান কি দিবসগুলো কি জানে, অথবা আপনার সন্তান যাদের অবদানে এই বাংলাদেশ আমরা পেয়েছি বা পতাকা পেয়েছি, মানচিত্র পেয়েছি, তাদের কথা কি ভুলে যাচ্ছে কিনা, তাহলে কি দেশপ্রেম দিন দিন আমাদের কি কমে যাবে? আমরা কি দেশপ্রেমিক হব না? যে দেশের প্রতি আমার ভালোবাসা না থাকবে, সে দেশের উন্নয়নে আমি কাজ করব না অন্তত। অতএব আসুন আপনার সন্তানকে দেশপ্রেমিক হওয়াতে শিখাই এবং ভাষা শিখাই, বাংলা ভাষা, ইতিহাস শিখাই। সে প্রত্যাশায় আপনার যদি কোনো প্রশ্ন, কোনো মতামত যদি থাকে তাহলে যোগাযোগ করুন এই ঠিকানায়। প্রযোজক ইসলামী জিজ্ঞাসা, 21শে টেলিভিশন, 10 কাউরান বাজার, ঢাকা 1215। ফোন 818-9910 থেকে 19 পর্যন্ত এই নম্বরে। ফ্যাক্স 818-9905। এছাড়াও অনুষ্ঠানের সর্বশেষ আপডেট পেতে এবং আপনাদের প্রশ্ন জানাতে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/2124 অনলাইন-এ। প্রিয় দর্শক, আসুন আমরা পড়ি বাঙালির ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস। আমরা জানি কারা আমাদের জন্য এত কষ্ট করে এই ভাষা এনে দিয়েছে। সেই প্রত্যাশায় আল্লাহ হাফিজ।